সবাইকে ঢেলে দেওয়া হয়নি, এখন হাসর নাসর কিয়ামত হয় নাই, কবরের মধ্যে আযাব চলছে বলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুনেছেন ওই খচ্চর পর্যন্ত সে এটা শুনে যদি কন্ট্রোল করতে পারছিল না, ভয়ের মধ্যে আল্লাহ রাসূলকে ফেলে দেবে এমন উপক্রম হয়েছিল। এই হাদিসটাও আছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। এই জামানায় এমন বহু ঘটনা আমরা নিজেরাও শুনেছি যে কিছু কবর এমন ভয়াবহ যে দেখা যায় গরু পর্যন্ত বেঁধে রাখা যায়, গরু পর্যন্ত মনে হয় যেন সে বাঁধন ছিন্ন করে চলে যাবে। তবে সর্বদা হয় না, কখনো কখনো হয়, হয়তো শাস্তি যেই সময় ভয়াবহ পর্যায়ে চলতে থাকে, তো এই প্রাণীদের কারণ যখন সেই আওয়াজ পৌঁছতে থাকে ওই সময় তারাই ভয়ে সেখানে যাওয়ার হিম্মত করতে পারে না, বরং তাদের ভেতরটা ভয় কম্পিত হতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, উম্মে মুবাশশির আল-আনসারী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইবে। কেন? কারণ ইন্নাহুম লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, এই কবরবাসীগুলোকে তাদের কবরের মধ্যে এমন আযাব দেওয়া হয়, আযাবান তাসমাউহুল বাহাইম, যে আযাব চতুষ্পদ জন্তুরা শুনতে পায়। জিন আর ইনসান ছাড়া যত জন্তু আছে, জন্তু জানোয়াররাও সেই আযাবগুলো শুনতে পায়। শুধু তোমরা শুনতে পাও না, আল্লাহ তাআলা তোমাদের কানের উপর এক্ষেত্রে পর্দা ফেলে রেখেছেন, যাতে করে তোমরা ভয় পেয়ে দুনিয়া ছেড়ে না দাও, ভয় পেয়ে দাফন করে বাদ দিয়ে না দাও। এজন্য আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করেছেন, করম করেছেন। তাহলে কবরের মধ্যে এই পরিমাণ শাস্তি হতে থাকে, যেই পরিমাণ শাস্তির আওয়াজ শুনে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলার উপক্রম হয়। তো আওয়াজ শুনলে যদি এই অবস্থা হয়, কবরের শাস্তি যার উপর পতিত হয়, তার অবস্থাটা কেমন হতে পারে? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আলা তা'লামু মা লাকিয়া সাহিবু বনি ইসরাঈল, তোমরা কি জানো না যে বনি ইসরাঈলের লোকটার উপরে কি অতিবাহিত হয়েছে, সে কোন অবস্থার সম্মুখীন হয়েছে? কানু ইযা আসাবাহুল বাউল তাতাউ মা আসাবাহুল বাউল মিনহুম, তাদের উপর বিধান ছিল যদি তাদের জামায় কোথাও পেশাব লেগে যেত, বনি ইসরাঈলের ক্ষেত্রে বিধানটা একটু কঠোর ছিল, এটাকে কেটেই ফেলে দিতে হতো। ওইটা আমরা যেভাবে ধুয়ে ফেললে বাস পাক পবিত্র হয়ে যাচ্ছে সহজ, তো তাদের জন্য বিধানটা একটু জটিল ছিল, এটা কেটে ফেলে দিতে হতো। কিন্তু তাদের মধ্যে এক সুশীল তৈরি হলো, সে মানুষকে না করলো, না না এটা বেশি কঠোরতা, বেশি বাড়াবাড়ি কোনো দরকার নেই, সে মানুষকে না করলো যে কাপড়ের মধ্যে যদি নাপাকি লেগে যায় এভাবে কাপড় কাটার দরকার নেই। আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো এই লোকের পরিণতি কি হয়েছে? কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হয়েছে, যে কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হয়েছে। সুনান আবি দাউদ এবং মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আর বহু হাদিস আছে, যেমন বিভিন্ন জাতির নাম দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা, ইহুদি জাতিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়ে থাকে। তাহলে এরকম আমি বলেছি যে হাদিসের মধ্যে কবর আযাব সংক্রান্ত এত বিপুল পরিমাণ বর্ণনা আছে, এগুলো বলতে চাইলে অন্তত 2-1 ঘন্টা শুধু এর জন্য বরাদ্দ রাখলেও সবগুলো হাদিস বলে শেষ করা যাবে না। সুতরাং আমরা যারা আখিরাতের উপর ঈমান এনেছি, আমাদেরকে কবরের আযাবের উপর ঈমান রাখতে হবে। কারণ তাওহীদ, রিসালাত, আখিরাত যেহেতু ঈমানের মূলনীতি, ওই আখিরাতের মধ্যে বারযাখও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে, কিয়ামত, হাসর নাসর, মিজান, পুলসিরাত সবই আছে। তা আমরা যদি আসলে হকপন্থী হতে চাই, তাহলে জান্নাত হক, জাহান্নাম হক, মিজান হক, পুলসিরাত হক, হাসর নাসর হক, কিয়ামতের দিন দৈহিক পুনরুত্থান হক, এগুলো যেমন মানতে হবে। কবরের মধ্যে শান্তি হয়, কবরের মধ্যে শাস্তি হয়, এই উভয়টাই মানতে হবে। আযাবুল কবর মানতে হবে এবং নাঈমুল কবর, কবরের নিয়ামত, কবরের শান্তি, এই উভয়টাই মানতে হবে। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, খারাজা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটা লোক ছিল। তোমাদের পূর্বে মানে সাহাবীদেরকে বলছে, তো সাহাবীদেরকে বলার মানে হলো অতীতের কোন জাতি, বনি ইসরাঈলের কোন ব্যক্তি, সে লোক বের হলো ফি হুল্লাতিন লাহু ইয়াহতালু ফিহা, তার সুন্দর একটা জামা পরে, যেই জামা পরে খুব ভাব নিয়েছে রাস্তায় পথ চলছে। ফাআমারাল্লাহুল আরদা, তার অহংকারের কারণে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করে দিলেন, ফাআখাযাতহু, জমিন তাকে পাকড়াও করলো। কিভাবে? জমিন তাকে গিলে ফেললো। ফাহুয়া ইয়াতাজাজ্জালু ফিহা, এই জমিনের নিচে সে নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে সে যে অহংকার দেখালো, অহংকার দেখিয়েছে শুধুমাত্র কাপড় দিয়ে অহংকার তা না, অতীতে তার বহু কুকর্ম আছে এবং তার মধ্যে কুফর, শিরক, জাহেলিয়াত তার থেকে বিদ্যমান আছে। পাশাপাশি চূড়ান্ত পাকড়াও তো সবসময় আসে না, আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, তবে ছেড়ে তো দেন না। বিশেষ করে প্রেক্ষাপটকে সামনে রেখে আযাব নেমে আসে, কিন্তু আযাবের কারণ শুধু বিশেষ ঘটনা হয় না,
বরং সার্বিক আলো। একদিন সে জামা গায়ে দিয়ে অহংকার নিয়ে পথ চলছিল, আল্লাহ তাআলা জমিনকে বলে দিলেন ওকে গিলে ফেললো। সেই যে গিলে ফেললো, আল্লাহ রাসূল বলেন সে নিচে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এর হাকিকত কি, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমরা ঈমান রাখি, আমরা অবশ্যই বিশ্বাস করি, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে, সুতরাং এর সত্যতা বা এর বিশুদ্ধতা নিয়ে আপত্তি করার সুযোগ নেই। তাহলে দেখা যাচ্ছে এই যে লোকটাকে জমিন গিলে ফেললো, তার তো কবরে দেওয়ার সুযোগ হয়নি আলাদা করে। জমিন তো গিলে ফেলেছে, দাফন হলো কোথায় আলাদা করে। কিন্তু জমিন গিলে ফেলার পর তাকে আযাব এটা দেওয়া হচ্ছে যে বারবার তারে শুধু নিচের দিকে জমিন টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে। এখান থেকে প্রমাণিত হয় যে কাউকে আলাদা করে কবর দেওয়া হোক বা না হোক, যেমন হিন্দুদের ধরে চিতার মধ্যে জ্বালিয়ে দেয়, তা আলাদা করে কবর দেওয়া হোক বা না হোক, কিন্তু গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বারজাখ এটা শুধু কবরের সঙ্গে সীমাবদ্ধ না। কেউ পানিতে ডুবে মারা গেল, আগুনে পুড়ে ছাই হলো, অন্য কোনো ভাবে তার জীবন নাশ হলো, তবুও তার উপরে আযাব আসবে, তার উপরে গজব আসবে যদি সে ঈমান আঁকড়ে না থাকে। এখন সেই আযাবটা কিভাবে হবে আমরা দেখি না কেন, এগুলো প্রশ্ন করে লাভ নেই। কারণ ঈমানের মূল ভিত্তি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারায় আমরা পড়ে এসেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন ওই সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত যারা গায়বের উপর ঈমান রাখে। আর গায়ব কাকে বলে? গায়ব মানে হলো যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি আগুন দিয়েও ক্যাচ করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, আকলের ঊর্ধ্বে এইরকম জিনিসগুলোকে গায়ব বলে। গায়বের অনেক অনুমান করে অদৃশ্য, এটা ভুল। কারণ অনেক কিছু আছে অদৃশ্য, চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু কান দিয়ে